বন্ধুরা আমি এখন বাড়ি চলে যাবো, আর আমার পাশে দেখো এরা কান্না করার জন্য সব এই যে ফ্ল্যাশব্যাক। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ জামা পরে নিয়েছি। তো এখন যাব একটু বাবার বাড়িতে যাব। বাবার বাড়িতে একটু দরকার আছে, একটু খাওয়া দাওয়া আছে। তো ওখানটায় গিয়ে কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? দেখতে থাকো। এই যে আমার মেয়ে রেডি। দাঁড়াও দাঁড়াও দেখি, একটু দাঁড়াও। তো সোজাই দাদার বাড়িতে এসে খেতে বসে গেছে আমার মেয়ে। মানে অনেকক্ষণ আগে এসেছি, আড্ডা মেরে টেরে, তো সেগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি। তো যাই হোক, বাচ্চা কাচ্চাগুলো সব খেতে বসে গেছে, তো সেখান থেকেই শুরু করছি ভিডিওটা। তো তার আগে অনেক আড্ডা মারলাম, তো সবাই মিলে অনেক রকম গল্প করলাম। মানে সবাই অনেক দিন পর এক জায়গা হলে মানে মনের কথাগুলো যে খুলে বলা যায়, আর বলেও যে একটা শান্তি হয়। এই যে দেখো আমার আরেকটা দাদা বসে আছে এখানে। তো কি বলবো, ধারণার বাইরে। আর এই যে পুচকুগুলো খাচ্ছে দেখো, বসে বসে ভাত খাচ্ছে, মাংস খাচ্ছে। ভাত তো খায় না, শুধু মাংস দাও মাংস দাও। তো যাই হোক, বেশ ভালোই মজায় কাটছে দাদার বাড়িতে। ভালো মন্দ ভাস্তির বিয়ে হয়ে গেল। তো দেখো আমিও খেতে বসে গেছি ওরা খাওয়ার পর। তো এখানে দেখো আমার ভাগনা, এটা হচ্ছে আমার একটা বান্ধবী। আর এইখানে এই যে আরও দুটো ভাগনা আছে, হাই করলো। এটা আমার বড় ভাগনা, মানে আমার বড়দির বড় ছেলে। ওইটা ছোট ছেলে যেটা কালো শার্ট পরা, আর এটা হচ্ছে সেজো ছেলে। তো সবাই এখানে আছে। খাওয়া দাওয়া মোটামুটি, খাওয়া দাওয়া তো ভালোই ফাটাফাটি, আবার আনন্দ আরও বেশি ফাটাফাটি। মানে সবাই মিলে এক জায়গায় থাকলে দারুণ মজা লাগে। আমার তো ভীষণ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে থাকতে। কার কেমন লাগে আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আমি সবার সঙ্গে মিশতে, কথা বলতে খুব ভালোবাসি। মানে লোকজন ছাড়া আমি মনে হয় না থাকতে পারবো বলে। মানে টাউনের বাড়িতে আমার মতো মানুষ থাকতে পারবে না, সেটাই বলছি আর কি। তো তারপরে দেখো এই যে পুচকিগুলোকে নিয়ে চলে এসেছি হচ্ছে ওই বাড়ি থেকে এসে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, ঠিক আছে? আমি না আগের দিনের ভিডিওটুকুনি আর পরের দিনের ভিডিওটুকুনি জয়েন্ট করে দিয়েছি, ঠিক আছে? তো সেটাই দেখো। তো পরের দিন এই যে দেখো আমি, আমার হচ্ছে এই যে নবাবদা, মানে আমার ছোট দাদা, তার ছেলে এটা, এটা হচ্ছে তার মেয়ে, এই যে পুচুনিটা। আর এই যে আমার দাদা গাছে উঠছে, তার কারণ হচ্ছে আমি হচ্ছে কুল নিয়ে বাড়িতে যাব। তো সেই কারণে দাদাকে বলেছি, দাদা গাছে ওঠ না, একটু কুল গাছটা ঝাঁকি মার, অনেক কুল পড়বে, আমি ওগুলো বাড়িতে নিয়ে যাব। এর আগে একদিন নিয়েছি। তো দাদাকে বললাম, দাদা আমাকে খুব ভালোবাসে, তাই জন্য গাছেও উঠে গেল আমার দাদা। তো দেখো আমার দাদাও গাছে উঠে যে এখন হচ্ছে ঝাঁকি মারবে, আর আমি আর বৌদি এই যে নেট, এই নেটগুলো এইভাবে ধরবো। তাহলে কি হবে, কুলগুলো আর কি পুকুরে পড়বে না। সেই কারণে নেটটা বেশ সেটিং করে নিচ্ছি। আর না হলে না অর্ধেকের বেশি কুল হচ্ছে পুকুরেই সব যায়, আর সব ভেসে ভেসে থাকে। এই জন্য আর কি দাদাকে বললাম যে এমনি পার। তো দাদা পারলো। তো তখন আমার মেয়ে হচ্ছে ক্যামেরা করতে পারিনি। তো এবার করছে আমার দাদার ছেলে, মানে আমার ভাস্তা। তো ওকে বললাম, বাবা একটু ভিডিও করে দাও তো শোনা, তাই ভিডিও করে দিল। আর ওদিকে বৌদিকে বললাম, বৌদি কুল কুড়াও। তো বৌদি কুল কুড়াচ্ছে দেখো। আমিও এখান থেকে মানে যেগুলো নেটের মধ্যে পড়েছে সেগুলো বেছে বেছে নিচ্ছি। আর দাদা ওদিকে দাদার কাজ চালাচ্ছে, ঝাঁকি দিয়েই যাচ্ছে, কুল তো পড়েই যাচ্ছে। আমাদের এই গাছের কুলগুলো না খুব সুন্দর খেতে লাগে, মানে টেস্টি। তো তারপরে দেখো সবাই মাছ ধরছে। তো মাছ ধরার এখানে কি কথা হয়, কি দেখা যায় সেগুলো নিজে দেখো, আর হচ্ছে কথাগুলো শোনো। অরিজিনাল কথা শুনতে একটু বেশ ভালোই লাগে। তো অরিজিনালটাই শোনা, সবসময় অডিও ভয়েস দিয়ে না ভালো লাগে না ভিডিও। তাই চাইছি একটু নিজেরাই শোনো, আমরা কেমনভাবে থাকি বাড়িতে সেটাই। নবা মাছটা দেখা, এই বালতির মধ্যে কিন্তু কুল আছে, কুলগুলো ঢালি আগে দাঁড়া। এই জুতো দে তো মাম্মা, জুতো দে জুতো দে জুতো দে। তো দেখছে দাঁড়া দে। বাবা কি ধরছে, কি ধরছে বাবা? কতগুলো ফুল মন্টুদা। বাচ্চে ওই জাল ঢিল করে দিছে, এই জন্য চলে যাচ্ছে। জালটা এক জায়গায় গুছা, ওই যে মাগুর, হ্যাঁ ব্যাং। আরে টাইট করে দিন, গুজা নিয়ে যা, একটা ঢিল হয়ে গেছে এই জন্য।
কই বাবা মাম? এই একটা মাম। বনবাড়ি কাঠাম ছুঁয়ে দিয়ে খালি বনবাড়ি মন্দিরটা বেশ সুন্দরই লাগতেছে। যাও তুমি হারিয়ে এসো। এগুলো তো তেঁতুলের মতন টক টক। শালার মাছটা তো না আমার মোবাইলে পড়ে গেল, কিরম লাভ দিছে ভয়তে। ধরো উঠা উঠা উঠা, এখানে না, এখানে রাখো। নাই তো অন্য মাছ আর ওটা না। এই কতগুলো মাছ ছাড়ছে খামি। কাতল মাছ কোনটা? উঁচু কর, উঁচু কর একটু, ছেড়ে দেই। তো দেখাচ্ছি তো, ছাড়। ভাবলো কি চাইলে মারবে প্রথমে, তারপরে ভিডিও দেখে একটু আলতো করে ছাড়লো। চালাক কিরকম, প্রথমে ভাবছে চাইলে মারবে কিন্তু উঁচু করছিল চাইলে মারার জন্য। মা ওই জায়গাটা ট্রেনে নামাই দিও তো বাবারে। দেখ কয় আয়, ওই কয় আয়, মারো মারো রাস্তা আস্তে। ও বাবা রে, এই মাছ দেখতে কাটা কাটা লাগলো পায়ে। দেখি হয়েছে দাদা, দেখি ছাড় ছাড়। এই ধর বালতিতে উঠাও, বালতিতে অর্ক বালতিতে উঠাও। দেখ দেখ লাত্তি দেয়। গলা দব্বি না, উঠাও 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 উঠাও। দেখ একটা মাছ যদি তিনজন ধরে তাহলে কি করে উঠবে। লাফাচ্ছে আর ও মারে, ওই দেখো ওই দেখো। জগাই আর মাদায় মাছ ধরেই বাঁচে না। হয়েছে রে, আর ধরবি নাকি? আমি বাড়ি গেলাম, তোর দরকার আমি কিন্তু কাটাতে পারবো না। শান্তি কাটবে। নবাব জীবনে কোনোদিন শাক খায় নাই, পাইছে শাক বাপের পুকুরে আর উঠে নিয়ে আসতেছে। নিয়ায় এই তুই জীবনে শাক খাইছিস? এতগুলো শাক নিয়ে আসলি যে? গরু খাবে। হ্যাঁ গরু খাবে। এগুলা এই কটা উঠেছে, আরো নিয়ে আসো। আর কটা নিয়ে যা। তুই নিবি না? এত মাছ ঘাটতে ভালোবাসে। এই বাবা, এত মাছ ঘাটতে ভালো লাগে? ছাড় এগুলো সব আমাদের মাছ, ছাড়ে দে যা। আমাদের তোমার বাবা ধরেনি, তুমি ভাগো 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 ভাগো। তুই তো মাছ নিয়ে ভাগে। হয় দা তোর বেটারে কইছি ভাগ, ও মাছ নিয়ে ভাগে। দে আসছে নিবি আর খাতে। এবার বালতি একটা হালাই ছুঁয়ে দাও আরটা নিয়ে যাও।
এই এটা নে যা ওই এটা নে নিবি নাকি এই যে আপনি কেন আসছে বন্ধুরা আমি এখন বাড়ি চলে যাব আর আমার পাশে দেখো এরা কান্না করার জন্য সব এই যে কান্না করো ওই যে কান্না করো কান্না করো সত্যি সত্যি ভিডিও ছাড়ে দেয় সত্যি সত্যি ছাড়বো কানবো না সবাই আমার জন্য কান্না কর এই কান্না কর আমি বাড়ি চলে যাব ই মা এর বেশি কষ্ট হচ্ছে তার মানে আমি চলে যাবো দাও পাঠাতে আমি আর হাসতেছি মুখ কেটে দিচ্ছিস তুই কেমন ভিডিও করছিস তাও মুখ কেটে যাচ্ছে এবার ঠিক না গাইস কাটবো না চলে যাচ্ছে চাক আর একটু হাসবো তো আমি বাড়ি যাবো বসে আছি ফোন করবো দুই তো জেল বাড়াই যাবে আমি 2 দিন পর পর আসি এই যে একটা গুলু মুলু একটু দেখাই তো এটা তো সবসময় দেখি গুলুমুলুটা কি এনে তো ভিডিও শেয়ার লাগে বাটারফ্লাই আর ও ইউ নে করি এটা নে 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 এটা করি নে